أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইমানের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এই গল্পটি ইসলামিক প্রেমিক মানুষদের অত্যন্ত ভালো লাগবে। আজকে শুরু করতে যাচ্ছি সুবোধ পর্ব 4। জহুরুল সাহেব বের হচ্ছিলেন। আমাকে দেখে মনে হলো পূর্ণিমার চাঁদ হাতে পেয়ে গেছেন। উচ্ছ্বাদে একরকম চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলেন রে ভাই এতদিন? জহুরুল সাহেবের স্বাস্থ্য নাদুস নুদুস। এই লোকের মাথা এবং কাঁধ একসাথে লাগানো। গলা বলে যে কিছু আছে সেটা তাকে দেখলে বোঝার উপায় নেই। তার শরীরের মতো তার বুদ্ধিও কিঞ্চিত মোটা। মোটা মানুষগুলোর অন্তরও তাদের শরীরের মতোই প্রশস্ত হয়। এটা আমার অভিজ্ঞতায় দেখেছি। জহুরুল সাহেবের অন্তর বেশ প্রশস্ত, আলহামদুলিল্লাহ। এই লোক সহজ সরল এবং এর মনে মায়া ভাব প্রবল। আমি 6-7 দিন ধরে মেসে আসছি না, অন্য কেউ এই ব্যাপারটি হয়তো একদম লক্ষ্য করেনি। তিনি কিন্তু ঠিকই লক্ষ্য করেছেন। আমাকে দেখে তিনি যে উল্লাসের ভঙ্গি করলেন, এটা কোনো মেকি উল্লাস না। তার এই উল্লাসে কোনো খাদ নেই। কোথায় ছিলেন রে ভাই এতদিন বলুন তো? আমি হাসলাম। অধিকাংশ প্রশ্নের উত্তর আমি ইদানিং হেসে দেওয়ার চেষ্টা করছি। হালকা করে হাসা ভালো, এটা সুন্নাহ। হাসি দিয়ে কিন্তু মনের ভাবও প্রকাশ করা যায়। যেমন আমি এখন যে হাসিটি দিলাম, এটার অর্থ হলো আশেপাশেই ছিলাম। জহুরুল সাহেব বললেন, গত বৃহস্পতিবার মেসে ফিস্ট হলো। বিরাট খাওয়া দাওয়া আয়োজন হয়েছে ভাই। পোলাও, গরুর রেজালা, মুরগির রোস্ট, এলাহি কাণ্ড। গরুর গোস্ত আমি নিজে কিনে এনেছিলাম। মাত্র জবাই করা গরু দেখিয়ে বললাম, হাফ আমাকে দাও, কোনো ঝামেলা করবে না। হাঁপ দিয়েছিল? দেবে না মানে? তবে ব্যাটা ছিল ধুরন্তর। গোস্ত মাপার আগেই আমার সামনে ছোট করে পিস করতে চাই। আমি বললাম, খবরদার, আগে ওজন করে তারপর ছোট করে পিস করবে। আগে ছোট করে পিস করলে কি সমস্যা? কি যে বলেন ভাই, আগে পিস করতে দিলে কি আর উপায় আছে? কিছু বোঝার আগেই ফাঁস করে বাজে গোস্ত মিক্স করে ফেলবে, ম্যাজিক দেখিয়ে দেবে। গরুর গোস্ত কিনে নিয়ে রান্না করার পর খেতে গিয়ে বুঝবেন মহিষের গোস্ত। রবি ঠাকুরের মহিষ না, পুরা মহিষ। জহুরুল সাহেবের সঙ্গে আমার দেখা বাড়ির সদর দরজায়। তিনি বেরোচ্ছিলেন। আমাকে দেখে আমার সাথে আবার সিঁড়ি ভেঙে ওপরে উঠলেন। আমার পেছনে পিছনে ঘরে এসে ঢুকলেন। ফিস্টের গল্পটা সম্পূর্ণ আমাকে না বলা পর্যন্ত তিনি শান্তি পাবেন। গোস্ত কেনা থেকে যে গল্প শুরু হয়েছে, সেই গল্প শেষ হবে খাওয়া কিভাবে হলো সেখানে। আমাকে এখন বড় সড়ো একটা গল্প শুনতে হবে। সুতরাং আমি ধৈর্য নিয়ে গল্প শোনার প্রস্তুতি নিচ্ছি। খাওয়া দাওয়ার যে কোনো গল্প বলতে ভদ্রলোকের অসীম আগ্রহ। এত আনন্দের সঙ্গে তিনি খাওয়ার গল্প করেন যেন আল্লাহর ইবাদতের পর এই পৃথিবীতে একটাই আনন্দের কাজ আছে, আর সেটা হলো খাওয়া। খাওয়া ছাড়াও যে গল্প করার অন্য বিষয় থাকতে পারে, ভদ্রলোক বোধহয় সেটা জানেন না। তিনি খুব আগ্রহ নিয়ে বলতে শুরু করলেন, গরুর গোস্ততে খুব চর্বি হয়েছিল ভাই। গোস্ততে ভাজে ভাজে চর্বি। তাই? ভালো তো। চর্বিদার গোস্ত রান্না করা কিন্তু বেশ কঠিন কাজ। বাবুর্চিরা করে কি, যেহেতু চর্বি বেশি তেল দেয় কম। এটা কিন্তু ঠিক না। চর্বিদার গোস্তে তেল লাগে বেশি।
জানতাম না তো। অনেক ভালো ভালো বাবুর্চি ব্যাপারটা জানেন না ভাই। রান্না তো খুব সহজ ব্যাপার না। আমি নিজে বাবুর্চির পাশে বসে রান্না দেখিয়ে দিয়েছি সেই দিন। খুব ভালো করেছেন। আপনি যখন দেখিয়ে দিয়েছেন তাহলে খেতেও ভালো হবার কথা। তো খেতে কেমন হয়েছিল ভাই? আমি নিজের মুখে কি বলবো, আপনার জন্য রেখে দিয়েছি, খেয়ে দেখবেন। রেখে দিয়েছেন মানে? বৃহস্পতিবার ফিস্ট হয়েছে, আজ হলো শনিবার। দুবেলা নিয়ম করে গরম করেছি, নিজের হাতেই করেছি। অন্যের কাছে এসব দিয়ে ভরসা পাওয়া যায় না। ঠিক মতো জল দেবে না, গোস্তটা হয়ে যাবে। বসুন, আমি নিয়ে আসছি। জহুরুল সাহেব বেশ আনন্দ চিত্তে গোস্ত আনতে গেলেন। আজ দিনটা মনে হয় আল্লাহর ইচ্ছায় ভালোই যাবে। সকালে ভরপেট খেয়ে নিলে সারাদিন আর খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ সোমবার হলে রোজা রেখে দিতাম, তবে আল্লাহ যখন খাওয়ার ব্যবস্থা করেছেন আজকে আর রোজা রাখবো না। ছোট ফুপার বাসা থেকে ভোরবেলা অভিকে নিয়ে বের হয়েছি ফজরের সময়। সবাই তখনও ঘুমে। কাজের মেয়েটা জেগেছিল। আমি হুজুর টাইপ বলে এই মেয়ে আমার সামনে পর্দা করে চলে। আমি বের হব দেখে মাথায় কাপড় টেনে এসে দরজা খুলে দিয়ে পর্দার আড়ালে গিয়ে সজোরে একটা সালাম দিল। আমি বের হবার সময় এই ধরনের সালাম সে দেয় না। আমি সালামের উত্তর দিয়ে বললাম, ব্যাপার কি? সে নিচু স্বরে বলল, খাস দিলে আপনি একটু দোয়া করবেন ভাইজান। আমার আদরের মাইয়াটা বহুত দিন হয়েছে নিখোঁজ। বলেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতদিন হয়েছে নিখোঁজ? তা ধরেন গিয়া 2 বছর হয়েছে। এক বাড়িতে কাম করত, এরা মারধর করত। একদিন বাড়ি থেকে পাইলা গেছে, আর কোনো খোঁজ নাই। আমার কেমন অবাক লাগছে। সমাজে সর্বনিম্ন স্তরে যাদের বাস তাদের আবেগ টাবেগ বোধ হয় কম থাকে। 2 বছর ধরে মেয়ে নিখোঁজ, এই সংবাদ সে দিচ্ছে কত সহজ গলায়, যেন তেমন কোনো ব্যাপার না। নাম কি তোমার মেয়ের? লুৎফুন নেশা, লুৎফা বলেই ডাকি। বয়স কত? ছোট মাইয়া, 7-8 বছর বয়স। ভাইজান, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করলে মাইয়াটারে ফেরত না। আমার বিশ্বাস মাইয়াটা ঢাকা শহরেই আছে। জানো কিভাবে ঢাকা শহরে আছে? আয়না পড়া দিয়া জানছি। আজ এই পীরের মুরিদ তার এক খাদে আয়না পড়া দিয়া পাইছে। এখন আপনি একটু দোয়া করলেই পাইয়া যান। তোমার মেয়ের জন্য যার দোয়া সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হলো তুমি আর তোমার স্বামী। নামাজ পড়ো? জি না ভাইজান, কাম কাজ করে নামাজের সময় থাকে না। নামাজ পড়া শুরু করে দাও। এখন থেকেই নিয়ত করে ফেলো। সঠিকভাবে নিয়ত করবে। হাদিসে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। তাই আগে নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কিভাবে করবো ভাইজান? নাওয়াইতুন। নিয়ত করা মানে মুখে মুখে কোনো কিছু পড়া না। নিয়ত করা মানে হলো কোনো কাজ করার জন্য মনস্থির করা এবং সংকল্পবদ্ধ হওয়া। বুঝতে পারছো? জি ভাইজান। আল্লাহর রাস্তায় চলার সঠিক নিয়ত করে ফেলো। মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো। আমি অবশ্যই আল্লাহর কাছে তোমার মেয়ের জন্য দোয়া করব এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করব। তবে আমি বা ওই আয়না পড়া পীর সাহেব কিন্তু কিছুই করার ক্ষমতা রাখি না। সব কিছু কিন্তু আল্লাহর উপর নির্ভর করে। জি ভাইজান। আয়না পড়া বা এই ধরনের তদবির নেওয়া ইসলামে জায়েজ নেই। এরপর থেকে এই ধরনের কাজ আর কখনো করবা না, ঠিক আছে? জি আচ্ছা ভাইজান। সে আবার একটা লম্বা সালাম দিল। সকালে শুরুটা হলো সালামের মাধ্যমে। শুরু হিসাবে মন্দ না।